আপনারা শুনেছেন কিনা যে বিচারের জন্য রাজনৈতিক দলগুলি বলেছে আপনাকে বিচারের ডেডলাইন দিতে হবে। আমি বহুবার বলেছি রাস্তায় দাঁড়িয়ে, নির্বাচনের ডেডলাইনের আগে, বিচারের ডেডলাইন আগে বাংলাদেশে না দিলে দেশে জুলাই যুদ্ধের শহীদ পরিবার ঘৃণা ভরে নির্বাচনের ডেডলাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। এগুলো রাজনৈতিক কথা না। জামাত ইসলামী, আমার সঞ্চালক আমাকে বলেছে জামাত ইসলামী কি চায়, জামাত ইসলামী কি চায় এটা তো ইতিমধ্যে মানুষের কাছে প্রকাশিত, জনগণের কাছে প্রকাশিত। জামাত ইসলামীকে ইতিমধ্যে আসামির কাঠ করে দাঁড় করে দেওয়া হয়েছে। আমরাকে নির্বাচন বিলম্বিত করছি। কেন বিলম্বিত করছি? আমরা বিচার চাচ্ছি, বিচারের নামে আমরা টালবাহানা করছি। আমরা সংস্কার চাচ্ছি, আমরা সংস্কারের নামে নাকি টালবাহানা করছি। আমি আজকে সেই জবাবই এই অডিয়েন্সের কাছে দিয়ে যাই, আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। এটা প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না বলে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে কথা প্রকাশ করে দিয়েছি। আমিরে জামাত অসুস্থ। সর্বশেষ 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তিনি যে কয়েকটি কথা বলতে বলতে পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে আবার উঠে বসে যে কথাগুলো বলেছেন, আবার পড়ে গিয়েছেন, আবার উঠে বসে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো একটাও জামাত ইসলামের কথা না, সেই কথাগুলো আপনাদের কথা, সেই কথাগুলো শহীদদের পরিবারের কথা, সেই কথাগুলো জুলাই যোদ্ধাদের কথা, সেই কথাগুলো জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকারী আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র জনতার কথা তিনি বলেছেন। আপনাদেরকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, তার অপারেশন সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি আমাদের মাঝে আবার ফিরে এসে আপনাদের আন্দোলনে তিনি সামিল হবেন। নিশ্চয়ই আমার সময় নির্ধারিত আছে, আর 1 মিনিটে শেষ করে দিই। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমি এই কথাটুকু বলতে চাই, নির্বাচন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। আমি তো ভোট দিতে পারি না এই 25 বছর। ভোট গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যখন আবার এই কথা, আমরা যখন এই কথা বলি যে আমরা কি একটা শুধু ভোটের জন্য এই আন্দোলন করেছে লোকেরা, আমি বহুবার বহু জায়গায় বলেছি যে আমাদের বাংলাদেশে 53 বছরে এইরকম সরকার পতন কি কখন হয়েছে যে সরকারের প্রধান থেকে শুরু করে একদম ইমাম পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে? সেরকম একটা প্রেক্ষাপটে আপনি বলবেন 3 মাসে, 6 মাসে, 1 বছরের মাথায় কেন নির্বাচন দেওয়া হলো না? এই নির্বাচন না দেওয়ার কারণেই বিচার হচ্ছে না, এই নির্বাচন না দেওয়ার কারণেই সংস্কার হচ্ছে না, এই নির্বাচন না দেওয়ার কারণেই শহীদরা আজকে লাঞ্ছিত, এই নির্বাচন না দেওয়ার কারণেই জুলাই যোদ্ধাদের সম্মান দেওয়া যাচ্ছে না। মানে যা কিছু হচ্ছে না, সব কিছু হচ্ছে না কি কারণে? আর আমি উল্টে বলে যাচ্ছি আজকে, আমি এই দেশের নাগরিক, আমি ভোটার, এবং আমি এটাও বলি বাংলাদেশ জামাত ইসলামী আমাকে একটা আসনের জন্য ইতিমধ্যে অনুমতি দিয়েছে জাতির প্রতিনিধিত্ব করার জন্য। আমি যেন মানুষের কাছে যাই, আমি যাচ্ছি মানুষের কাছে। আমি মানুষের কাছে গিয়ে কথা বলছি। আমাকে আগে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি না, আগে অনুরোধ করছি বিচার এবং সংস্কার কাজে আপনারা সোচ্চার হবেন। বিচার সংস্কার না হলে আপনি আবার সেই 53 বছরের আপনার ভোট আপনি দিতে পারবেন না। আসুন, আমরা আমাদের ভোটের জন্য না, রাজনীতির জন্য না, ক্ষমতার জন্য না, আমাদের এই শহীদ পরিবারের জন্য, এই জুলাই যোদ্ধা আহত পরিবারের জন্য, যে সুন্দর একটা নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের জন্য এই জুলাই আগস্টের ভাই বোনেরা সম্মিলিতভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজপথে নেমে এসেছিলাম, সেরকম একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই ট্রাইব্যুনাল বাড়াইতে হবে। আমরা আজকে দাবি তুলতে চাই, অবশ্যই সেখানে প্রসিকিউটর বাড়াইতে হবে, সেখানে প্রসিকিউশনে যারা আছেন তাদের সংখ্যা বাড়াতে হবে, তাদেরকে সব ধরনের সহযোগিতা দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র আমাদের কয়েকজন মানুষের সরকার না, তারা এই শহীদ পরিবার আহত জুলাই যোদ্ধাদেরও সরকার, রক্তের উপরে বসা সরকার। সে রক্তের ঋণ শোধ করার জন্য তাদের ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কথার সাথে, সমস্ত যৌক্তিক দাবিগুলোর সাথে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একমত না, শুধু সহমত না, এই দাবি আদায় করা ছাড়া আমরা বাংলাদেশের আগামী দিনের কোন উন্নয়ন, অগ্রগতি এবং এই অর্জিত স্বাধীনতাও আমরা ধরে রাখতে পারবো না। এটার সাথে আমরা একমত পোষণ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে